সমগ্র দেশ যখন জেগে উঠেছে, পুরো জাতি এক এবং ঐক্যবদ্ধর ফসল কিন্তু এই 5ই আগস্ট। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনার বিক্ষোভ করার ঘোষণা দেয়। তারপর থেকে আমাদের আন্দোলনটা মূলত শুরু হয়ে যায়। আমরা এবার এটা অবশ্যই বলবো, আমরা বৈষম্য যদি বলেন কেন, কারণ 5ই আগস্ট আসলে একা কারোর ক্রেডিট না, এটা সমগ্র জাতি, সমগ্র দেশ যখন জেগে উঠেছে, পুরো জাতি এক এবং ঐক্যবদ্ধর ফসল কিন্তু এই 5ই আগস্ট। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় আমরা যেটা দেখেছি, এখানে এখনও পর্যন্ত বৈষম্যর অনেক মানুষ বৈষম্য শিকার হচ্ছে। এই ক্রেডিটটা একটা পক্ষ নিতে চায়, কিন্তু আসলে বাস্তবতা তা না। আমরা যে আন্দোলন করছি, আমরা যে যুদ্ধ করছি, আমাদের হাজার হাজার এই জুলাই আগস্ট আন্দোলনের ফুটেজ, ভিডিও এবং আমাদেরকে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, এরকম অহরহ প্রমাণ পাইছি। কিন্তু আপনার একটা পক্ষ বা একটা দল আপনার এটাকে একটা দিকে ধাবিত করে এই এক এবং ঐক্যবদ্ধ জাতিকে বিভেদ করার চেষ্টা করতেছে। এর জন্য আমরা অবশ্যই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন গত একটা বছর শেষ হওয়ার পর আমরা 3 দিন আগে শহীদ মিনারে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমাদের ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিল, তাদের শহীদদের স্মরণে এবং আহত যারা ছিল জুলাই তাদের স্মরণ করার, স্মৃতিচারণ করার জন্য আমরা 12টার সময় শহীদ মিনারে হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছিলাম। আমি আসলে ছাত্রদল তার জায়গা থেকে যেটা করার তারা সর্বোচ্চ করার চেষ্টা করতেছে এবং করতেছে। আর বৈষম্যকারী বিরোধী আন্দোলন তো আসলে, আর বৈষম্যকারী ছাত্র আন্দোলন বলতে আসলে আপনারা কি বুঝেন? আমি যেটা বুঝি, দেখেন, বৈষম্যকারী ছাত্র আন্দোলন তো যারা ওই সময় আন্দোলনটা করছে তারা সবাই কিন্তু ওই কাতারের, ওই ব্যানারে। সেখানে আমিও একজন বৈষম্য আন্দোলন, আমি একজন ছাত্রদলের প্রতিনিধি, বাট আমিও তো একজন বৈষম্যকারী ছাত্র আন্দোলনের, যেহেতু আমি যুদ্ধ করছি, সেহেতু আমিও তো একজন বৈষম্যকারী ছাত্র আন্দোলনের নেতা। তো আসলে এইটা আর ওই জায়গায় নেই। আমি তো প্রথমে বললাম, এটা একটা পক্ষ আপনার এই যে নতুন একটা দল করছে এনসিপি, তারা এটা নিজেদেরও তাদের হাতে নাই। এটা একটা আপনার পক্ষ দ্বারা তারা বায়াসড হয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে। আপনারা দেখেছেন কোটা প্রথা যখন আন্দোলন শুরু হয়, তখন তাদেরকে সমর্থন জানিয়ে আমাদের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আমাদের ছাত্রদলের একটা সংবাদ সম্মেলন হয়। পরবর্তীতে আমরা কোটা প্রথার সমর্থন জানাই এবং পরবর্তীতে যখন শিক্ষার্থীরা আন্দোলন করে, তখন কিন্তু আপনারা দেখছেন যে আমাদের সবাইকে স্বৈরাচারী হাসিনা তখন সবাইকে রাজাকার বলে আখ্যায়িত দেয় এবং ওবায়দুল কাদের সরাসরি নির্দেশনা দেয় ছাত্রলীগকে আপনার এই শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে মেরে উঠায় দেওয়ার জন্য। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. ঠিক তার এই বক্তৃতার পরের দিনই কিন্তু আমরা দেখতে পাই ছাত্রলীগ হাইনার মতো প্রতিটা ক্যাম্পাসে যখন আপনার তাদের উপর আঘাত করে, ঠিক ওই মুহূর্তে ছাত্রদল আপনার সরাসরি আপনার মাঠে থাকার নির্দেশ দেয় এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনার বিক্ষোভ করার ঘোষণা দেয়। তারপর থেকে আমাদের আন্দোলনটা মূলত শুরু হয়ে যায় এবং আমরা সশরীরে থেকে নেতাকর্মীদের সবাইকে নিয়ে যখন যে জায়গায় আন্দোলন হয়েছে, আপনারা দেখছেন আন্দোলনটা আপনার দমানোর চেষ্টা করছে তারা বিভিন্নভাবে, আপনার র্যাব, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ তাদের নিজস্ব বাহিনী দ্বারা, কিন্তু এই আন্দোলনটাকে তারা থামাতে পারে নাই। কখন আন্দোলন আপনার এইটা কারোর একার না, এই ক্রেডিটটা আসলে সবার, যে যেখান থেকে পারে যখন